কুঞ্চিভাদ্রা গ্রামে আপনারা অনেকেই অনেকভাবে হয়তো শুনেছেন যে আজকে এই কুঞ্চিভাদ্রা এই ডাহিয়া ইউনিয়ন সিংড়া উপজেলার কুঞ্চিভাদ্রা গ্রামের এই আব্দুল্লাহ পিতা মুজাফর তার বাড়িতে এই আব্দুল্লাহ কর্তৃক তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। তো আমরা এই যে আপনাদের লাইভে দেখাচ্ছি যে ইতিমধ্যে আমাদের সিংড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উনি নিজেও এসেছেন এবং এইখানে কিন্তু উৎসুক অনেক জনতা, শত শত বললে ভুল হবে, হাজার হাজার জনতা তারা এই ঘটনাস্থলে এসেছেন। এটা হচ্ছে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চিভাদ্রা গ্রামে। তো এখানে আব্দুল্লাহ নামে একটি যুবক, সে তার স্ত্রীকে গলা কেটে, তাই না, ঘাড়ে কোপ মারছে, গলা কেটে হত্যা করেছে এবং প্রকাশ্যেই তো ওকে ধরছে তো, তাই না, ওরে কোথায় রাখতে, পুলিশের গাড়ি। তো যাই হোক, আমার মোবাইলের অনেক চার্জ কম, তো এই ঘটনাস্থলেই এলাকাবাসী তাকে মানে হাতে নাতে ধরে এবং তাকে যে জবাই করা হয়েছে, এই যে অনেক উৎসুক জনতা তারা কিন্তু এখানে কিন্তু এসেছেন। আমরা আপনাদেরকে ইনসেটে দেখাচ্ছি এবং সেই আব্দুল্লাহ কিন্তু তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই গ্রেপ্তার হয়েছেন। এই পাড়ার কারা আছে আপনারা দেখছেন যে জনতা কিন্তু এইখানে। গাড়িটা কোথায়, পুলিশের গাড়ি কোথায়? আমার লাইফই বন্ধ হয়ে যায় নাকি? ওরে গাড়ি তো অনেক দূর। হ্যাঁ, আপনারা দেখছেন এটা হচ্ছে ডাহিয়া ইউনিয়নের কুঞ্চিভাদ্রা গ্রাম। এখানে আব্দুল্লাহ, এই পাড়ার নাম কি পাড়া, এই নাম কুঞ্চি পশ্চিম পাড়া। আব্দুল্লাহ নামে একজন যুবক তার স্ত্রীকে সে বিকাল 3টায় না এই কাহিনী করছে, কয়টার দিকে এটা করছে? 3, সাড়ে 3 বা 4টা এরকম, যাকে ওনারা সঠিক বলতে পারতেছে না, কিন্তু 3, সাড়ে 3টা কি 4টা এরকম হবে, এরকম লাগাত সে প্রকাশ্যে তার স্ত্রীকে জবাই করে বা কোবায় মারিছে, না কোবায় মেরে ফেলেছে। মেয়ের বাপের বাড়ি ছিল বামিহালের মেয়ে, তাকে হত্যা করা হয়েছে এবং জনতা ইতিমধ্যে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। আমরা আপনাদেরকে কিন্তু, আমার যদিও মোবাইলের চার্জ কম, তারপরেও আমি আপনাদের চেষ্টা করতেছি যে সেই আসামি পাষাণ্ড স্বামী, যে সেই স্বামীকে আপনাদেরকে আমি ক্যামেরার সামনে আনার জন্য আমি চেষ্টা করতেছি ওইখানে যাওয়ার জন্য। তো গাড়িটা অনেকখানি দূরে, তারপরও আমি আপনাদেরকে লাইভে দেখাতে চাই যে সেই পাষাণ্ড স্বামীকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো আপনারা দেখবেন পাষাণ্ড স্বামী আব্দুল্লাহকে হাতে নাতে জনগণ ধরেছে। আমি নিয়ে দেখাচ্ছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো লাইভটি একটু শেয়ার করবেন। তো এই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এই ডাহিয়া ইউনিয়নের এই কুঞ্চিভাদ্রা গ্রামে হয়েছে। এই গ্রামটি কিন্তু একটি সহজ সরল একটি গ্রাম এবং ভালো একটি গ্রাম। এই গ্রামে এই ধরনের একটি, এটা দুঃখজনক। তো আমরা একটু ভাই একটু ইয়ে করবো, আমাকে আর একটু হেল্প করবে, এরপরে আবার আমাকে একটু নিয়ে যাবে। দেখি দেখি আমরা একটু ইনসেটে কিন্তু আমরা দেখাচ্ছি যে এই সেই প্রাসন্ন স্বামী। তোমার মোবাইলটা কই? আমার মোবাইল একটা ভিডিও লো তো, আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিও। দূরে থেকে গেল। হ্যাঁ, ভিডিও আর মন ভিডিও বুলবুলের জায়গা 10-15 সেকেন্ড। আরে বারবো তুহিন রে আবার কাটো শালাবো একটু সাংবাদিক আর একটু দূরে লয়। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু দূর থেকে
কি নাম, কি নাম তোমার? স্ত্রীকে জব করছ? এই সে পাষণ্ড স্বামী, সে কিন্তু গ্রেপ্তার হয়েছে, অলরেডি হাতে নাতে ধরেছে পুলিশ। গাড়ির একটা ছবি দূরে থেকে, একটা গাড়ির ছবি লো, গাড়ির ছবি দূরে থেকে, হ্যাঁ একটা ছবি লো পাতাল করে। হ্যাঁ 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 আলিফ, আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিও ভাই। আমার নাম্বার তুমি জানো? হ্যাঁ আমার নাম্বারটা একটু, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও, 01750 আবার 506553। হ্যাঁ ওটা দিও তো ভাই। হ্যাঁ তো এই যে আপনাদের লাইফে কিন্তু দেখেন আমার চার্জ কম, যার কারণে আমি অতটা ইয়ে করতে পারতেছি না। তারপরে যারা লাইফে যুক্ত আছেন আমি রিকোয়েস্ট করি যে আপনারা একটু শেয়ার করবেন। অর্থাৎ এই কুঞ্চিভাদ্রা, ডাইহিয়া ইউনিয়নের কুঞ্চিভাদ্রা গ্রামে আব্দুল্লাহ পিতা মুজাফফর, উনি ভালো আছেন? আপনাদের এই গ্রামে তো অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এটা আসলে এই গ্রামে এত নিরীহ একটা গ্রাম, এটা আপনার দৃষ্টিকোণ থেকে একটু বলেন তো। এই যে লাইফে সবাই দেখে, কি বলবো ভাই, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মানে বলবো কি, গ্রামের, আমাদের গ্রামের হ্যাঁ আসলে এটা গ্রামের একটা দুঃখজনক, লজ্জিত ভাই। আসলে ওনারা লজ্জিত যে এত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে। তবে আমরা যেটুক জানতে পারছি যে ছেলেটা বোধহয় সম্ভবত নেশা করত, নেশা করেই এই কাজগুলো করেছে। এবং বামিহাল থেকে জনতা কিন্তু এসেছে, আসার পরে তাকে হাতে নাতে এসে আটক করে এবং ইতিমধ্যে সিংড়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহ পুলিশের একটি টিম তারা এখানে এসেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমার মোবাইলে হচ্ছে চার্জ কম, আপনাদের বেশি কিছু দেখাতে পারবো না, তারপরও যতটুকু পারি। এইখানে শত শত উৎসুক জনতা কিন্তু এখানে হাজির হয়েছেন। তো আমাদের এই দেশে কিন্তু, বাংলাদেশে আসলে আপনার এই নেশাগ্রস্ত মানুষেরা, তারা এই নেশা করে অনেক জায়গায় আকাম কুকাম, বা এই যে আজকের একজন স্ত্রী তাকে হত্যা করা হলো, এই জাতীয় কিন্তু কাজগুলো কিন্তু অহরহ কিন্তু আমাদের সমাজে কিন্তু হয়েতেই আছে। এই নেশার করাল গাছে কিন্তু মানুষকে ধ্বংস করছে। যাই হোক, তারপরও এই যে তার বাড়ি, এত সুন্দর তার বাড়ি, অথচ সেই বাড়ি থাকার পরেও সে নেশাগ্রস্ত এবং আজকে এই যে অবস্থা। যাবা আমাদের তাকান তাকান, ওরা ভাই কয়টা ছিল এই ছেলেরা? এর নাম কি? আব্দুল্লাহ। দুই ভাই না? এই বড় না ছোট? বড় না? এই মেয়ের বাচ্চা কাচ্চা আছে কয়টা? একটা মেয়ে। আর কয় বছর বয়স? ওই মানে পেটে একটা বাচ্চা হতে, আর একটা পেটে 3 বছর, আর একটা পেটের বাচ্চা, ওটা কয় মাস হচ্ছে? ইস, আসলে এই যে মেয়েটাকে হত্যা করা হয়েছে, এই মেয়ের পেটেও কিন্তু একটা বাচ্চা ছিল, 6 মাসের একটি বাচ্চা ছিল। অন্তঃসত্ত্বার কথা, এক কথা যে উনি উনি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তো তাকে এইভাবে পাষাণ্ড স্বামী এই অন্তঃসত্ত্বা মেয়েকে, তার স্ত্রীকে এইভাবে জবাই করে হত্যা করেছে। এটা দুঃখজনক, এটা সত্যি দুঃখজনক। আমাদের এই ডাইহিয়ানে, এই কুঞ্চিভাদ্রা গ্রাম একটি নিরীহ একটি গ্রাম, এই গ্রামে এরকম একটি ঘটনা আসলে এই প্রথম ঘটেছে। এবং আজকে কিন্তু এখানে উৎসুক জনতারা কিন্তু এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা তাদের অনেকে মনের কথাগুলো ব্যক্ত করছেন। মেয়েটির বাবার বাড়ি ছিল হচ্ছে বামিহালে। তো আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখেছি। আমাকে অনেক সাংবাদিক আমাকে ভাই কল দিচ্ছেন, আমি এই লাইভটা কাটার পরে আপনাদেরকে আমি ভিডিওগুলো দিয়ে দিব।
আপনি একটু ধৈর্য ধরেন। আর আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে যদি আমার এই লাইভটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এটি ডাহিয়া সিংড়া উপজেলার, নাটোর জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়ন কুঞ্চি ভাদ্রা গ্রামের কুঞ্চি পশ্চিম পাড়া অবস্থিত এই বাড়িটি। এবং এটি হচ্ছেন মুজাফফরের ছেলে আব্দুল্লাহ, যিনি তার এই ধারালো অস্ত্র দিয়ে 6 মাসের একটা অন্তঃসত্ত্বা মেয়েকে সে জবাই করে হত্যা করেছে। এটা আসলে খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক। তার যে পরিবার তারা শোকাহত, তারা তাদের ভাষা হারিয়ে ফেলেছে। মানে হ্যাঁ ঢুকে পুরি থুইছে, ও এখানে থুইছে। ও আচ্ছা, আমরা আপনাদেরকে সেই মেয়ে যাকে জবাই করে হত্যা করা হয়েছে, অনেক দুঃখজনক, সত্যি দুঃখজনক এটা যে এইভাবে তাকে হত্যা করেছে। তো যাই হোক, আমি আমার মোবাইলে যেহেতু চার্জ কম, আমি লাইভ থেকে বিদায় নিতে চাই। আমরা চাই সিংড়ার আর যেন এরকম কোনো মা এবং কোনো বোন যেন এরমভাবে পাষাণ্ড কোনো স্বামীর দ্বারা যাতে কোনো নির্যাতিত বা এইভাবে নিহত না হয়, আমরা এই প্রত্যাশা রাখি। এবং সিংড়ার প্রতিটি এলাকা যেন একটি সুন্দর সমাজ গড়ে ওঠে এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবে।